হ্যালো এভরিওয়ান, আমি বাবলি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে গল্প করতে চলে এলাম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে টেম্পারেচার কিন্তু প্রায় 15-16 ডিগ্রি। লাস্ট কয়েকদিন ধরে রাত্রেবেলার দিকে একটু বৃষ্টি হচ্ছে, তাই টেম্পারেচার নেমে গেছে। আর রাতের দিকে তো 10 ডিগ্রি টেম্পারেচার হয়ে যাচ্ছে, আবার সোয়েটার পরতে হচ্ছে। বেশ একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। তো এখন দুপুরবেলা যাচ্ছি সুমনের সাথে ভোট দিতে। আমাদের এখানে ইউএর ভোট চলছে। আপনারা তো আগের ভিডিও দেখলেন যে আমি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে আমরা সিটি হলে গিয়েছিলাম, সেখানে ভোট গ্রহণ চলছে। কিন্তু আজকে আমরা যাচ্ছি আমাদের বাড়ির কাছে স্কুলে একটা ভোট মানে কেন্দ্র হয়েছে, সেখানে ভোট দিতে। আসলে ইউ এর ভোটটা দিতে গেলে যারা সিটিজেন তারাই দিতে পারে। তো আমরা 2023 সালে এখানে সিটিজেনশিপ নিয়েছি, তাই এই বছর আমরা ইউ এর ভোট দিতে যাচ্ছি। আপনারাও চলুন, এখানে কিভাবে ভোট হয় সেটা আপনাদেরকে দেখাবো। আমাদের দেশে তো ভোট মানে হচ্ছে সেই আপনারাও দেখছেন, আমরাও টিভির পর্দায় দেখছি মারামারি, খুনোখুনি, লোকে বাজে কথা। কিন্তু এখানকার ভোট একটু অন্যরকম ভাবে হয়। গিয়ে আপনাদেরকে দেখাবো ওখানে কিভাবে ভোট নেওয়া হচ্ছে। পুরোটা হয়তো দেখাতে পারবো না, যতটা পারবো আপনাদের দেখাবো। দেশের থেকে অনেক আলাদা। এই তো আর সুমন এসে গেছে। হ্যাঁ, এই এসে গেছি। আমি অ্যাকচুয়ালি বাড়িতে গিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম আসল জিনিসটা, ভোটের যে কার্ড এগুলো আনতে। এই ভোটের কার্ডগুলো কয়েকদিন আগে আমাদের বাড়িতে পোস্টের মাধ্যমে এসছে। এখানে কোনো মানুষ এসে দিয়ে যায় না, মানে এখানে পোস্টের মাধ্যমে এই ভোটের কার্ডগুলো আসে। আর যে সমস্ত ক্যাম্পেইন হয় টুকটাক, সেগুলো তো আপনাদের আগে একটা ভিডিওতে বলেইছি যে ক্যাম্পেইন কিভাবে এখানে হয়। এটা ইউরোপিয়ান ইউনিয়নের ভোট হচ্ছে। আর 2026 সালে আমাদের সুইডেনের যে পার্লামেন্ট আছে তার ভোট হবে। এই যে ইউরোপিয়ান ইউনিয়নের ভোটটা হচ্ছে না, এটা অ্যাকচুয়ালি কি হচ্ছে যে প্রায় 15-20 দিন আগের থেকে এই ভোটদান পর্বটা চলছে। পোস্টাল ব্যালটের মাধ্যমেতে বিভিন্ন লাইব্রেরি বা যে সমস্ত গ্যাদারিং এর জায়গা আছে, যেমন ধরুন হাই স্কুল, এই সমস্ত জায়গাতে ভোটটা কিন্তু সবাই দিতে পারছে, মানে পাবলিকেও পোস্টাল ব্যালটের মাধ্যমে দিতে পারছে। এখানে একটা ব্যাপার হয়, যখনই ভোট হয় এই ইউরোপের ভেতর যে কোনো জায়গায় রবিবারেতেই ভোটটা হয়। কিন্তু রবিবারে তো সবাইকার ছুটি থাকে না, আমাদের ছুটি আছে, কিন্তু বিভিন্ন পেশায় যারা আছেন তাদের যেহেতু ছুটি নেই, সেই জন্য এরা কি করে এই পোস্টাল ব্যালটের ব্যবস্থাটা করে রাখে, যাতে 15-20 দিন ধরে যে কোনো সময় মানুষ গিয়ে এই ভোটটা দিয়ে আসতে পারে। তো আমি আর ভুজু একদিন গিয়েছিলাম, ভুজুর লাইব্রেরিতে বই জমা দেওয়া ছিল। তো ওখানে বুথটা কিরকম হয় একটুখানি তুলে রেখেছিলাম। তো বাবলিকে বলবো যে এই ভিডিওটার সঙ্গে আপনাদেরকে ওইটাকে একটুখানি দেখিয়ে দিতে, যে বিবলিওটেক বা লাইব্রেরি যেটা হয়, লাইব্রেরিতে কি করে মানে ভোট নেওয়া হচ্ছে। আর আজকে আমরা যেখানে যাচ্ছি প্রপার বুথ, সেখানতে গিয়ে বুথে আমরা ভোট দেবো, কারণ আজকে 9ই জুন, আজকে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়নের প্রপার ভোট দেওয়ার দিন। আজকে আমাদের এখানে হাই স্কুলেতে বুথ পড়েছে, এই যে ভোটের কার্ড, আমরা সেখানে যাচ্ছি। চলুন আপনারাও আমাদের সঙ্গে দেখবেন কিরকম ভাবে ভোট হচ্ছে, কত লাইন, কোনো মানে আগের থেকে পার্টির লোকেরা বুথ করে রেখেছে কিনা, কি হচ্ছে পুরো ব্যাপারটাই দেখাবো আপনাদেরকে। আমরা এসে গেছি। এই যে দেখছেন এখানে লেখা রয়েছে টিল ভাল লোকাল। এই ভাল লোকাল মানে হচ্ছে ভোট কেন্দ্র। এই সামনেই আমাদের ভোট কেন্দ্র। এখানেতে উল্টো দিকে এখানেতে একজন মহিলা দাঁড়িয়ে আছেন। একদম চলে এসেছি ভোট কেন্দ্রের সামনে। এখানে দেখতেই তো পাচ্ছেন কোনো পুলিশ নেই, কোনো লোকজন নেই, কিছু নেই। দুজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছেন। উনি আমাদের আইডি কার্ডটা চেক করবেন, আর চেক করে ভিতরে ঢুকে ভোট দিতে দেবে। তো এখানে তো আর ভিডিও করতে পারবো না, তাই এতটুকুই। আবার বেরিয়ে এসে আপনাদের সাথে দেখা হচ্ছে। আর এই হচ্ছে সেই লাইব্রেরি যেটার কথা সুমন আপনাদেরকে বললো। এই লাইব্রেরির ভিতরে বেশ লাস্ট 2 সপ্তাহ ধরে কিন্তু এরকম বুথ করে রাখা আছে ভোট দেওয়ার জন্য। আসলে লাইব্রেরির ভিতর তো প্রচুর স্টুডেন্ট আসে, বা যারা 18 বছর হয়ে গেছে তার থেকে যারা বড়, যে ভোট দেওয়ার যাদের রাইট আছে, তারা মোটামুটি লাইব্রেরিতে সবসময়ই আসে। তাই তারা তাদের সুযোগ সুবিধা মতো এখানে ভোট দিতে পারবে। এছাড়াও এই লাইব্রেরিটা যেহেতু আমাদের যে সেন্ট্রাম তার ভিতরে, সেই জন্য অফিস ফেরত লোকরাও কিন্তু এখানে ভোট দিয়ে যেতে পারবে। মানুষের যাতে ভোট দেওয়ার জন্য কোনো রকম মানে অন্য কাজকে বন্ধ না করতে হয়, সেটার কথা মাথায় রেখেই কিন্তু এই বুথগুলো করা হয়ে থাকে। ভোট দেওয়া হয়ে গেল। দেখতে তো পাচ্ছেন এটা হচ্ছে ভোট কেন্দ্রের বাইরে, ভিতরে বুথ হয়েছে। মানে কোনো লোকজন নেই, 2-4 জন লোক দাঁড়িয়ে রয়েছে যারা আমাদের একটু হেল্প করলো। যে আমি যেহেতু ইউতে প্রথম ভোট দিলাম, সেই কারণে আমার একটু হেল্পের দরকার ছিল। খুব বেসিক আমি হেল্প চাইলাম বলে একটু হেল্প করলো। কিন্তু কোনো রকম এখানে এরকম বলার ব্যাপার নেই যে একে ভোট দেবেন ওকে ভোট দেবেন, বা বাইরে অনেক পুলিশ, কোনো কিছু নেই। খুব শান্ত একটা পরিবেশে এসে ভোট দিয়ে চলে যাচ্ছি। ভিতরে এই জায়গায় আমরা ওদের জিজ্ঞাসা করেছিলাম ভিডিও করতে পারি কি না, ওরা বললো হ্যাঁ করা যাবে।
তাই আপনাদের সাথে এই জায়গাটুকু শেয়ার করলাম। একদম অপোজিট সাইডেই ভোট দেওয়ার ব্যবস্থা করেছে, সেটা আপনাদের দেখালাম না, আর আমার মনে ওটা ঠিক হবে না। এখানেতে কিন্তু পোস্টাল ব্যালটে ভোট হয়। তা এই যে পোস্টাল ব্যালটগুলো, এইগুলো হচ্ছে অ্যাকচুয়ালি বলতে পারেন যে ব্যালটের অপশান ওপেন, এগুলো রাখা আছে। এই যে পেছনের দিকে বক্সগুলো আছে, এরকম অনেকগুলো বক্স ওরা রেখে দিয়েছে। এই প্রত্যেকটা বক্সের ভিতর প্রত্যেকটা পার্টির কারা কারা ক্যান্ডিডেটস আছে সেই সমস্ত, এবং তাদের সিম্বল, তাদের এজ, তারা কোথা থেকে দাঁড়িয়েছে, সেগুলো সমস্ত দেওয়া আছে। তো এখান থেকে আমরা তুলে নিচ্ছি ব্যালটগুলো, তুলে নিয়ে গিয়ে ভোট কেন্দ্রে গিয়ে একটা আলাদা জায়গা আছে, ঘেরা জায়গা যেরকম আমাদের দেশে থাকে, সেখানেতে গিয়ে পোস্টাল ব্যালট আমাদেরকে পেন দিয়ে টিক মার্ক করতে হচ্ছে যে কাকে আমরা ভোট দিতে চাইছি। তারপরে একটা এনভেলাপ আছে, সেই এনভেলাপের ভেতরেতে এগুলোকে ঢুকিয়ে দিয়ে সিল করে দিতে হচ্ছে। সিল করে আমরা নিয়ে চলে যাচ্ছি যারা প্রিসাইডিং অফিসার আছে তাদের কাছে। তারা আমাদের আইডি চেক করে আর আমার ভোটার কার্ডটাকে চেক করে ওখানেতে রেজিস্টার করে নিচ্ছে। রেজিস্টার করে নিয়ে আমাদের সামনেই এটাকে ওই বক্সের ভেতরেতে ফেলে দিচ্ছে, ওই এনভেলাপটাকে। ব্যাস, এটাই হচ্ছে ভোট। ভোট দিয়ে এসে একটু বাইরে বসে পড়লাম, বেশ একটু রোদ উঠেছে, তাই ভাবলাম একটু বসে একটু গায়ে রোদ লাগাই। যা ঠান্ডা পড়ছে না, আবার ভালো লাগছে না একদম। তবে একটা দারুণ এক্সপিরিয়েন্স হলো, এখানে কিন্তু ভোট দিতে গিয়ে হাতে কালি লাগালো না। আমাদের দেশে যেমন ভোট দিলে সব হাতে কালি লাগিয়ে দেয়, এখানে কিন্তু সেটা নেই। বললাম যে ভোট দিয়ে এলে তার প্রমাণ কোথায়? প্রমাণ কিছু নেই। অ্যাকচুয়ালি কি হয়, এটা হচ্ছে ট্রাস্ট বেস সোসাইটি। তো এরকমও নিয়ম আছে, ধরুন আপনার কাছে যদি কোনো আইডেন্টিফিকেশন কার্ড না থাকে, মানে আমার যদি আইডি কার্ডটা না থাকে, সুমন যদি বলে দেয় যে হ্যাঁ আমি এখানকার সিটিজেন, বা ও আমাকে চেনে, ওর কাছে আইডি কার্ড আছে, আমার কাছে নেই, ও যদি বলে দেয় যে আমি এখানকার সিটিজেন, ও আমাকে চেনে, তাহলেও আমি ভোটটা দিতে পারবো। আমার তাহলেও ID card না ভোট থাকলে। দিতে পারবে। মানে যে কোনো মানুষকে অন্য আরেকজন যার কাছে আইডি কার্ড আছে, সে যদি রেকগনাইজ করিয়ে দেয় যে একে আমি চিনি সাক্ষী হিসাবে, তাহলে তার বেসিসেও সে গিয়ে কিন্তু ভোট দিয়ে আসতে পারবে। পুরোটাই বিশ্বাসের ওপর ভিত্তি করে এই সোসাইটিটা চলে। তার জন্য যে কোনো সিস্টেম, সেটা ভোট থেকে আরম্ভ করে যে কোনো জায়গাতে কিন্তু এই ট্রাস্টটা এখনো পর্যন্ত এখানে আছে। মানুষের প্রতি মানুষের বিশ্বাস এই দেশেতে এখনো পর্যন্ত আছে। জানি না কতদিন থাকবে, তবে যতদিন আছে আমাদের দেখে ভালো লাগে। এই আর কি, দেশের চারদিকে যে খবরাখবর দেখি, তাতে আমাদের মনে হয় যে আস্তে আস্তে মানুষের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলছে। তারপরে এত বাজে কথা, এত মানে ভোটটা নিয়ে এমন কিছু একটা হয়ে যাচ্ছে, মনে হচ্ছে ভালো লাগবে না। নতুন জেনারেশন আমি জানি না এতটা ইন্টারেস্ট পাবে কিনা আমাদের দেশে পলিটিক্সের ওপর, কিন্তু এখানে যেভাবে ভোট হচ্ছে, এবং আমার মেয়ে ভোট নিয়ে এসে যেভাবে ডিসকাস করছে বাড়িতে, যে মা তুমি ভোট দিতে যাবে, তুমি, মানে আমি যেহেতু এতটা সব ব্যাপারে হয়তো এখানকার জানি না, সুমন যেভাবে নিউজ পেপার দেখে এখানকার লোকাল, আমি দেখি না, আমি এখনো আনন্দবাজারই পড়ি মাঝে মাঝে, কিন্তু মেয়ে এসে আমাকে সমস্ত নলেজগুলো দেয় এখানকার, যে মামা এখানে এরকম এরকম ভোট হচ্ছে, এই জন্য তুমি যাচ্ছ, এই পার্টির এটা, বা তুমি এটা একটু পড়ে দেখো, তাহলে তুমি জানতে পারবে যে তোমার কাকে ভোট দেওয়া উচিত, তুমি এগুলো পড়ে দেখো। এত ছোট ছোট আজকে বাচ্চা বাড়ি থেকে বেরোবার সময়ও তারা- মাকে বলছে যে তুমি কি পড়েছো যে কোন পার্টির কি এজেন্ডা আছে, তুমি যে ভোট দিতে যাচ্ছ কাকে তুমি ভোট দেবে, তুমি কি জানো? আমাকে বলতে হবে না, কিন্তু তুমি কি জানো, এইসব বলে আমাদেরকে পাঠিয়েছে আর কি। এতটা ও সিক্সে পড়ে, এখন থেকে ও এতটা অ্যাওয়ারনেস ওদের মধ্যে তৈরি করে দেয় যে কাকে ভোট দেবে সেটা ও নিজে ডিসাইড করুক, এই ছোটবেলা থেকে। এইগুলো সত্যি খুব ভালো লাগে দেখলে পরে। যাকে চলো, এখন বাড়িতে গিয়ে অনেক কাজ আছে আমাদের। যে পুরনো অনেক জামা কাপড় আছে যেগুলো অনেক দিন ধরে জমে আছে, এখন দেশে যখন যাই তখন গিয়ে আমরা দেশেতে সেগুলোকে কোনো না কোনো জায়গাতে দিয়ে দিই। এখানেও ব্যবস্থা আছে, তবে এখানে যে সমস্ত দোকানগুলো আছে, এখন এই দোকানগুলো কিন্তু এই সমস্ত জামা কাপড় কালেক্ট করছে যাতে এরা এগুলোকে রিসাইকেল করতে পারে। তো আমি এটা শুনেছি, কিন্তু আমি ঠিক জানি না। প্রথমবার যাচ্ছি, দেখি এখানে একটা শপিং মলের ভিতরেতে যে দোকান আছে, তারা যদি এই জামা কাপড়গুলো নিয়ে নেয়, নিয়ে সঠিকভাবে ব্যবহার করে, তাহলে তাদেরকে আমরা দিয়ে দেবো। চলো। এখন চলো বাড়ি গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে, জামা কাপড় নেবো, নিয়ে শপিং মলে যাবো। হ্যাঁ, চলুন। চলে এসেছি মলের ভিতরে, এবার HM এ যাচ্ছি, এখানে গিয়ে জামা কাপড়গুলো দেবো। অ্যাকচুয়ালি কি নিয়ম সেটা তো আমি জানি না প্রপারলি, সেটা জেনে তারপরে আপনাদেরকে জানাতে পারবো। আপনারা তো দেখলেনই, ওখানেতে স্ক্যানের যে ব্যাপারটা ছিল, আমি মোবাইলে স্ক্যান করে ওখানেতে
কতগুলো ব্যাগ জামা কাপড় দিচ্ছি সেটা ওদের ওখানে রেজিস্টার করতে হলো, সেটা দিয়ে দিলাম। এই জামা কাপড়গুলো রিসাইক্লিং হয়ে যাবে। যেগুলো ভালো জামা কাপড় আছে, যে সমস্ত কান্ট্রিতে মানুষের প্রয়োজন তাদের কাছে যাবে। যে সমস্ত জামা কাপড়গুলো খারাপ আছে সেগুলো এরা রিসাইকেল করে এগুলো থেকে নতুন কিছু রিপ্রোডিউস করবে। এনভায়রনমেন্টের জন্য তো এটা অবশ্যই ভালো। আমার মনে হয় সবাইকারই কিছু না কিছু এরকম চিন্তা ভাবনা করা উচিত, যাতে করে আমাদের এনভায়রনমেন্টটাকে আমরা একটু ভালো রাখতে পারি। জামা কাপড়গুলো দেওয়ার পরে তারপরে একটু ইকাতে গিয়েছিলাম বাজার করার জন্য, কয়েকটা জিনিস লাগতো, ভাবলাম কিনে নিলাম। তার মধ্যে দেখুন আকাশের কি অবস্থা হয়ে গেছে, কি হারে বৃষ্টি পড়ছে, আকাশ কিরকম মেঘ করে আছে দেখতে পাচ্ছেন? আমি দেখাতে পারছি কি না, এই দেখুন কিরকম কালো মেঘ করে আছে। আর আস্তে আস্তে টেম্পারেচার ড্রপ করছে, আবার ঠান্ডা পড়ে যাবে। জুন মাস হচ্ছে 12-13 ডিগ্রিতে নেমে গেল হঠাৎ করে। বাইরে বেরোলাম যখন, মলের ভেতরটা তো বোঝা যায় না, বেশ ঠান্ডা। বেশ ঠান্ডা, আর বৃষ্টি পড়ছে বড় বড়। তো মানে জুন মাসটা মনে হচ্ছে না আর বলতে পারবো যে খুব ভালো লাগছে গরম, আবার সেই ঠান্ডা গায়ে কিছু একটা চাপিয়ে ঘুরে বেড়াতে হবে। আর একদম মেঘ করে আছে, আমি একটু ঘুরিয়ে আপনাদের দেখাই। এই দেখুন আকাশের এই অবস্থা, পুরো কালো হয়ে আছে। এখন বাজে এই 4:30 মতো, এই সময় এই অবস্থা। পুরো রাস্তাঘাট ভেজা বৃষ্টি পড়ে, বেশ ঠান্ডা লাগছে। এবার বাড়ি গিয়ে কফি খাবো, তারপরে আপনাদের সাথে বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে। আর এই দেখুন আমাদের সোসাইটির মধ্যে ঢুকতে না ঢুকতে একটু ঝমঝমিয়ে শিলা বৃষ্টি শুরু হয়ে গেছে। সুমন দৌড়ে বাড়ি চলে গেল, আর আমি এখানে দাঁড়িয়ে এখন ওয়েট করছি। আর এই দেখুন সুমন আমার জন্য ছাতা নিয়ে এসছে। আপনাদের তো দেখালাম বৃষ্টি হচ্ছে, তার সাথে স্নো পড়ছে, সুমন ছাতা নিয়ে চলে এসছে। ছাতা নিয়ে এসেছি। আমিও ভাবছিলাম যে তোমায় ফোন করি, তুমি আমার জন্য একটা ছাতা নিয়ে আসো। হ্যাঁ, যাই হোক বৃষ্টিটা এখন অনেকটা কমেছে, চলো এবার তাহলে এমনি চলে যেতে পারবো। ছাতা যখন নিয়ে এসেছি তখন ছাতা মাথায় দিয়েই চলো। তাহলে ভাবতে পারছেন মানে ছাতা যখন বয়ে নিয়ে এসছে তখন কি করে বৃষ্টি কমে গেল, আমি তো ছাতা মাথায় পুরো দিয়ে। ভিজে গেছি, পুরো জুতো ভিজে গেছে, আর স্নো পড়ছে রীতিমতো। বাইরে ওই যেখানে প্লেন আছে ওখানটা দেখা যাচ্ছে স্নোটা। হ্যাঁ স্নো কিন্তু পড়লো, মানে ভাবুন জুন মাসে বৃষ্টি পড়ছে, তার সাথে স্নো পড়ছে। একটু এই নাও আগে তোমার ছাতা। আমি ছাতা বাহক হতে যেতে পারবো না, তুমি নাও। দাও, দাও। আমি একটা অন্য ছাতা নিয়ে এসেছি, সেটা আমি নিচ্ছি। ঠিক আছে চলুন বাড়ি গিয়ে একটুখানি এবার কফি খাবো জমিয়ে। তুমি কি কফি বানিয়েছো? না না, মেয়ে আমাকে বললো যে আগে মাকে নিয়ে এসো। ও মা আচ্ছা, কোথায় দাঁড়িয়ে আছে, আমি দুধ বানিয়ে নিচ্ছি, তুমি মাকে নিয়ে এসো, তারপরে যা করার করবে। ঠিক আছে বাড়ি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে আবার। এই নাও কফি, গরম গরম। আহা, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাঁ, যাই হোক বৃষ্টি ভিজে এসে বাড়িতে এরকম গরম গরম কফি পাওয়ার মানে একটা মজাই আলাদা। এখন একটু কফি খাবো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুইডেনের ভোট আর ইন্ডিয়ার ভোটের মধ্যে ডিফারেন্স কি সেটাই আমরা দেখাতে চেষ্টা করেছিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।